Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেই দিনের দিনটা ছিল মেঘলা বৃষ্টির দিন। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে, তো ব্রেকফাস্ট করে আর তারপর চা খেয়ে বের হয়ে পড়লাম। সেই দিন একটা কাজে ইউনিভার্সিটি যেতে হয়েছে। আমি যাচ্ছিলাম সার্টিফিকেট তুলতে, আর যাওয়ার পথেও সেম বৃষ্টি থামছেই না, থামার কোনো নাম নেই। আর এরকম বৃষ্টির দিনে আমার বাইরে যেতে একদম ইচ্ছে করে না। যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে আমি বের হই না, কিন্তু সেদিন আমার যাওয়াই লাগতো, তাই বের হলাম। এখানে পৌঁছেও দেখি বৃষ্টি থামার কোনো নামই নেই। তারপরে প্রথমে একটু ডিপার্টমেন্টে গেলাম, যাওয়ার পর দেখলাম সুন্দর ডেকোর করে রেখেছে নতুন স্টুডেন্টদেরকে ওয়েলকাম করার জন্য। কিন্তু বাচ্চারা জানেই না এই ওয়েলকামের পেছনে কত বড় বাঁশ লুকিয়ে আছে। যাই হোক, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। যাওয়ার পথেও দেখি যে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে আমি বাসায় চলে আসি। আর আসার পর আমি দেখাচ্ছিলাম যে আমি 2 দিন আগে আমার চুল কেটে ছোট করে ফেলেছি। চুল কেটে ফেলার পর এখন মনে অনেক শান্তি লাগছে। যাই হোক, এরপর দেখলাম কিচেন থেকে অনেক সুন্দর অ্যারোমা আসছে। যাওয়ার পর দেখি আম্মু গরুর কালা ভুনা রান্না করছে। আর এটা দেখতে যেরকম সুন্দর লাগছিল, খেতে এটা আরও মজা ছিল। আর পাশের চুলাই দেখলাম জেবাও বিরিয়ানি রান্না করছে। জেবার যদিও বিরিয়ানি রান্না করার প্ল্যান অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু আম্মুর আবার মন ছিল কালা ভুনা খেতে, তাই একদিনে গরু 2টা আইটেমই খাওয়া হবে আজকে। 2 জন মিলে 2 চুলায় এত মজার মজার রান্না করছে। আমার সেখানে রুমে বসে আমি থাকতেই পারছিলাম না, বারবার কিচেনে এসে দেখছিলাম রান্না কতদূর আগালো, রান্না শেষ হয়েছে কিনা, আমি কখন খেতে পারবো। যদিও বিরিয়ানির নিচে কালা ভুনাটা একটু ধামাচাপা পড়ে যায়, সেটা আমরা পরের দিন খাই, প্রথম দিন বিরিয়ানি খাই, কারণ বিরিয়ানিটা এত মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তার মধ্যে ডেলিভারি ম্যানের কল দেখে একদম মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু পার্সেলটা আবার হাতে পেয়ে আমি অনেক খুশি হয়ে যাই। এটা ছিল শি গ্ল্যামের একটা ফাউন্ডেশন। এটা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম। যদিও আমি শেড ম্যাচ নিয়ে খুব কনফিউজড ছিলাম যে এই ফাউন্ডেশনটা আমি কবে হাতে পাবো আর আমি কবে দেখবো যে এটা শেড ম্যাচ করে কি না, আমি এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। কিন্তু আমি যখন এটা হ্যান্ড সোয়াচ দিলাম, আমার কাছে মনে হলো শেডটা মোটামুটি পারফেক্টলি ম্যাচ করেছে। একটু ওয়ার্ম টোনের, এরপরেও ভালোই ম্যাচ করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমার হাতের সাথে আমার ফেসের কালার অনেকটাই অমিল। আমার ফেস আমার হাত থেকে আরেকটু ডার্কার। দেখা যাক কী হয়, আমি এটা নিয়ে অন্য আরেকটা ভিডিও বানাবো। এরপরে বিকালে একটু ছাদে গিয়েছিলাম একটা প্রোডাক্টের শ্যুটের জন্য। যাওয়ার পর দেখলাম ওয়েদারটা তো খুবই সুন্দর, অনেক সুন্দর মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর ছাদেও তেমন কেউ ছিল না, নর্মালি তো বাচ্চা কাচ্চারা খেলতে আসে, কিন্তু সেদিন কেউ ছিল না, এই জন্য আরও ভালো লাগছিল। তারপর একটা আপুর সাথে দেখা হলো, ওনাদের সাথে কিছুক্ষণ বসে কথা বললাম। এরপর বাসায় চলে আসলাম, আর আসার পর আম্মু এই কাঁচা পাকা আমটা খেতে দিল। এটা অনেক বেশি মিষ্টি ছিল। আর এতটুকুই ছিল আমার আজকের ভ্লগ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।